আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেই নিয়মে সূরা ইখলাস পাঠ করলে সংসারের অভাব দূর হয়ে যাবে, আপনার টাকা পয়সার অভাব দূর হয়ে যাবে, ঋণ মহাজন পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেকেই রয়েছেন এমন যিনারা বছরের পর বছর এই ঋণের বোঝা টানতে টানতে তাদের এই ঋণ পরিশোধ হবে তো দূরের কথা, নতুন করে ঋণের নতুন নতুন জায়গায় ঋণ আবার চাপিয়ে যাচ্ছে ঘাড়ের মধ্যে। ঋণের যন্ত্রণা তারা দিশেহারা হয়ে গেছেন, কি করবেন কুল কিনারা পান না। তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো চলুন আমরা সেই ভিডিওটির আমল সম্পর্কে জেনে নিই যে কোন নিয়মে সূরা ইখলাস পাঠ করলে এই ঋণ মহাজন পরিশোধ হবে এবং সংসারের অভাব অনটনকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য পবিত্র কোরআন কারীমের সূরা আল ইখলাস এর আমলটি যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা এর পুরোপুরি 100% কার্যকারী আমাদের হয়ে যাবে। তো এই আমলটি করার জন্য 7টি শর্ত রয়েছে। এই 7টি শর্ত যদি আপনি সুন্দরভাবে পালন করতে পারেন তাহলে এই নিয়মটি বা এই আমলটি আপনি যদি করেন তাহলে পুরোপুরি 100% এর ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই 7টি শর্তের মধ্যে 1 নম্বর শর্ত যেটি হলো সেটি হচ্ছে যে পুরোপুরি আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। পুরা ধৈর্য যদি আপনি না ধরতে পারেন তাহলে আপনার কোনো ফল বয়ে আনবে না। এই ধৈর্য ধারণ করতে বলতে এই আমল যেই কদিনের মধ্যে আপনি করবেন এর মধ্যে এই ধৈর্য বলতে মানুষের যত প্রকার রাগ, সন্তান সন্ততি থেকে শুরু করে স্বামী স্ত্রী যত কিছু আছে সকলের প্রতি ভালোবাসা অনুরাগ সব কিছুকে মেনে নিয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রতিটা কাজে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে এই কাজে আপনি সাকসেসফুল এবং সফলতা হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্য ধৈর্যশীল যিনারা হবেন তাদের 1 নম্বর শর্ত যে ধৈর্য হিসাবে ধৈর্য ধারণ করতে প্রতিটা কাজে। দ্বিতীয় নম্বর যে শর্ত সেটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে, পৃথিবীর অন্য কারো কাছে চাইলে হবে না। আমরা হয়তো জানি না যে কার কাছে চাই, অনেকে বিভিন্ন মরা মানুষ, দরগা, মাজার ইত্যাদি ইত্যাদি জায়গা সেখানে গিয়ে চায়, বিভিন্ন জায়গায় যে দরবেশ ফকরা ফকির তাদের কাছে ধন সম্পদ চাই, সন্তান সন্ততি এগুলো চায়। এগুলো যদি কেউ চায় আর এগুলো 1 পয়সারও কাজ হবে না। এই জন্য ওগুলো বাদ দিয়ে সম্পূর্ণ আগে আল্লাহ তাআলার উপর নিছক ভরসা করে আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। 3 নম্বর যে শর্ত সেটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা রাখতে হবে এবং আল্লাহ তাআলাকে পরিপূর্ণ বিশ্বাস হাজির নাজির হিসাবে এটা কাজ করতে হবে যে আমি আল্লাহ তাআলার এই আমলটা শুরু করেছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে এই আমলের প্রতিদান ফলস্বরূপ আমাকে দিবেন। এগুলো পূর্ণ এগিয়ে বিশ্বাস এবং ভরসা করা। এরপরে 4 নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা দান খয়রাত করতে হবে আপনার সাধ্য মোতাবেক যতটুকু পারেন। এটা আল্লাহ রাস্তায় দান, এটা ফকরা ফকির, এরপরে মসজিদ মাদ্রাসা যেখানে যান আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন আপনাকে দান করতে হবে। যে কোনো সাইল যে কোনো ব্যক্তি দান যদি নিশ্চয় আসে তাহলে আপনাকে কোনো অবস্থাতেই তাকে মন খারাপ করিয়ে বা তাকে ভৎসনা দিয়ে ফেরত দেওয়া যাবে না। কিছু না কিছু দিয়ে অন্তত 2-1-5 টাকা দিতে হলেও তাকে দিয়ে আপনি ফেরত দিবেন। কোনো অবস্থা দিয়ে তাকে আপনি লজ্জাস্কর কোনো কথা বলবেন না এবং রাগান্বিত অবস্থায় হবেন না। এরপরে 5 নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে মানুষের প্রতি দয়া ভালোবাসা সুসম্পর্ক রাখতে হবে। এটা চাই আত্মীয় স্বজন হোক অথবা প্রতিবেশী হোক অথবা পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে এরপরে স্ত্রী পুত্র যেটাই হোক সকলের প্রতি পূর্ণ ভালোবাসা শ্রদ্ধা স্নেহ সব কিছু দেখাতে সম্পর্ক ভালো রাখতে হবে, তাহলে আপনি এই আমলে সাকসেসফুল হতে পারবেন। এরপরে 6 নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে পুরাপুরি নামাজ আপনাকে আদায় করতে হবে। এই আমলটা যখন করবেন আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে আপনি এর ফলস্বরূপ কোনো কিছুই পাবেন না। এরপরে 7 নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে মিথ্যা কথা এবং পরনিন্দা গীবত এগুলোকে আপনার থেকে বিরত থাকতে হবে। মিথ্যা কথা পরনিন্দা গীবত কোনো অবস্থাতেই করা যাবে না। এগুলো যদি আপনি করেন আপনার এগুলো আমল করে কোনো লাভই হবে না, এগুলোর থেকে আপনি সম্পূর্ণ না মাহরুম হয়ে যাবেন এবং এগুলোর থেকে বিরত হবেন। তো আমল করার আগে অবশ্যই আমাদের শর্তগুলি জানা একেবারে জরুরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে এগুলো জানার দরকার। কেননা যে আপনি আমল করলেন কিন্তু আমলের জন্য যে এগুলো শর্ত আছে এগুলো জানলেন না তাহলে ওই আমল তো কোনো কাজে আসবে না। এই জন্য সর্বপ্রথম আগে শর্তগুলোকে জানতে হবে। তো চলুন এবার আমরা এই আমল করার নিয়ম জানে নেই যে কোন নিয়মে আপনি আমলটা করবেন। এই আমল করার নিয়ম হচ্ছে পাক পবিত্র অবস্থায় 2টার সময় আপনাকে আমল করতে হবে, একটা ফজরের নামাজের পর আর একটা মাগরিবের নামাজের পর। তো ফজরের নামাজের পরে ফজরের সুন্নত ফরজ সব কিছু আদায় করার পরে আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে মসজিদের ওই এক কোণার মধ্যে বা এক সাইডের মধ্যে বসে যাবেন।
ঠিক তাশাহুদে নামাজের শুরুতে যেভাবে আপনি এলোমেলো বিক্ষিপ্ত অবস্থায় বসলে কিন্তু এটা কাজ হবে না। নামাজি অবস্থায় আপনাকে বসতে হবে। আর যদি নারী আপনি হন তাহলে নিজ ঘরের মধ্যে যেইখানে ফজরের নামাজ আদায় করেছেন বা মাগরিবের নামাজ আদায় করেছেন সেখানে ওই একই জায়নামাজ বিছিয়ে ওই জায়নামাজের উপর বসিয়ে আপনাকে সুন্দরভাবে এই আমলটি করতে হবে। সর্বপ্রথম আপনাকে আগে বসে এই ইস্তিগফার পাঠ করতে হবে 7 বার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তিগফার পরিবর্তে আরও একটা ইস্তিগফার আছে, কেউ যদি পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে কোনো প্রকার সমস্যা নেই। তাহলে ওই ইস্তিগফারটাও আপনি পাঠ করতে পারেন এবং সেটা পড়লেও অসুবিধা নেই। এরপরে 7 বার ইস্তিগফার পাঠ করার পরে দরুদ 3 বার পাঠ করবেন। সেই দরুদটা সবচাইতে বিভিন্ন দরুদ জানা আছে, তো সবচেয়ে বেশি উত্তম হবে নামাজের মধ্যে আমরা যেই দরুদটা পড়ি, দরুদে ইব্রাহিম নামে যেটা সেইটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার দরুদ শরীফ পাঠ করার পর সূরা ইখলাস 50 বার পাঠ করবেন। এই নগের মধ্যে গনে গনে 50 বার বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকবার শুরু করার আগে বিসমিল্লাহটা পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে 50 বার পাঠ করার পরে আবার দরুদ শরীফ আপনারা 11 বার পাঠ করবেন, এই দরুদ ইব্রাহিম বা যে কোনো দরুদ শরীফ। এরপরে আপনারা পাঠ করবেন ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই পর্যন্ত বিসমিল্লাহ ছাড়া 100 বার পাঠ করবেন। শেষের যে সূরা তওবার 129 নম্বর যে আয়াতের শেষ অংশ আছে সেটা হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই পর্যন্ত আপনারা 7 বার পাঠ করবেন। পাঠ করে এটা ফজরের নামাজের পর একবার, মাগরিবের নামাজের পর একবার, এরকমভাবে যদি পাঠ করেন 7 দিন বা 21 দিন, এই 2 টাইমের মধ্যে যে কোনো এক সময় কাউকে না বলে গোপনভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে কোনো অভাব আল্লাহ তাআলা রাখবেন না। আপনাকে সচ্ছলভাবে টাকা পয়সা বিভিন্ন গায়েবী সাহায্য আল্লাহ পাক দিবেন। কোন জায়গা থেকে আপনার টাকা আসবে, রিজিকের ব্যবস্থা হবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার যদি কঠিন পাহাড় সমপরিমাণ ঋণ হয়ে থাকে তাহলে এই ঋণও পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করে দিবেন। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যে আমলটার কথাটা শুনলাম, এই আমলটুকু আমরা সকলেই মানার চেষ্টা করি এবং পূর্ণ ইয়াকিন, ঈমান, ভরসা আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস করি। এই কামনায় সকলেই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।